দেখো, সব শর্ট কোশ্চেনের উত্তর করতে গেলে বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা খুবই জরুরি। যদি ভাবো যে মুখস্থ করে শর্ট কোশ্চেনের অ্যান্সার সব করে দিয়ে আসবো, সব কিন্তু হবে না, তার জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। যেমন ধরো ভি ইকুয়াল টু আইআর, এটা তো ওহমের সূত্র, এটা অনেকেই জানো তোমরা। ওকে, তো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? আর ইকুয়াল টু ভি বাই আই। আরটা কি? রোধ। ভিটা কি? বিভব প্রভেদ। আর আইটা কি? না তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো, আর এর একক আমরা সবাই জানি ওহম, এসআই পদ্ধতিতে আর এর একক। কিন্তু এই ওহম আর কি কি হতে পারে? এখানটা দেখো, ভি এর একক কি? ভোল্ট। আই এর একক কি? অ্যাম্পিয়ার। তাহলে এই ওহম কিন্তু ভোল্ট পার অ্যাম্পিয়ারও, তাই না? এই ভোল্ট পার অ্যাম্পিয়ারকেই তো আমরা বলছি ওহম। ওকে, আবার দেখো অনেক সময় কি দেয়, রোধের মাত্রা নির্ণয় করো। তো আর ইকুয়াল টু কি? ভি বাই আই। তো ভি এর মাত্রা আর আই এর মাত্রা তুমি যদি ভাগ করে দাও, তাহলেই আর এর মাত্রা পেয়ে যাবে। এবার ভি এর মাত্রা আমরা কিভাবে বের করব? ভি ইকুয়াল টু কার্য বাই আধান। তাহলে এম এল টি টু দি পাওয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে হবে আইটি। তাহলে হয়ে গেল কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। তাহলে এখানে বসিয়ে দাও এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স বাই আই। তাহলে দাঁড়িয়ে গেল কি? না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। ওকে।